ডালাসে শেষ বাঁশি বাজতেই শেষ হলো একটা অধ্যায়। ওই অধ্যায়ে মিশে আছে কারো শৈশব কৈশোর, বেড়ে ওঠা কিংবা ফুটবলের প্রেমে পড়া। আর তাই তো স্পেন জিতলেও ক্যামেরার লেন্স তাক করা ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। টানেল পেরোনোর শেষ পর্যন্ত দ্য গ্রেটেস্ট শো অন আর্থে কিংবদন্তির বিদায়। স্পেনের বিপক্ষে আন্ডারডগ হিসেবেই নেমেছিল পর্তুগাল। বিশেষ করে তাদের সাম্প্রতিক ফর্ম বিশ্বকাপ জয়ে ফেভারিটের তকমা লাগাতে পারেনি কখনোই। ৯ মিনিটে লিড পেত স্পেন। দিয়েগো কস্তাকে একা পেয়েছিলেন মিকেল ওরাইজাবাল, তবে স্ট্রাইকারের লক্ষ্যভ্রষ্ট শট বাঁচিয়ে দেয় রোনালদোদের। ১২ মিনিটে প্রথম শট অন টার্গেট রোনালদোর, তবে উনাই সিমনের প্রতিরোধে কর্নারে সন্তুষ্ট থাকতে হয় সেলেকাও শিবিরের। ৪২ মিনিটে নুনো মেন্দেসের শট ডিফ্লেক্টেড হয়ে বারে লেগে ফেরে। প্রথমার্ধে সেটাই ছিল পর্তুগালের পাওয়া সবচেয়ে সেরা সুযোগ। সমতায় শেষ হয় ফার্স্ট হাফ। বল দখলে এগিয়ে ছিল স্পেন, তবে দুই দলের পার্থক্য ছিল না খুব একটা। মাঝ মাঠে স্পেনকে দাপট দেখাতে দেয়নি পর্তুগাল। দ্বিতীয়ার্ধে ইয়ামালকে আটকাতে গিয়ে চোটে পড়েন নুনো মেন্দেস। ওই খেলোয়াড় উঠে গেলে বড় ধাক্কা লাগে পর্তুগিজ শিবিরে। তার পরিবর্তে নামেন নেলসন সেমেডো। তাতে যেন জীবন ফিরে পান মেন্দেসে বন্দী হয়ে থাকা ইয়ামাল। আক্রমণে ধার বাড়ে স্পেনের, বাধ্য হয়ে পর্তুগাল আনে আরও দুই বদল। ৭৫ মিনিটে সুযোগ পেয়েছিল পর্তুগাল, তবে ব্রুনোর লক্ষ্যভ্রষ্ট শট। স্পেন এরপর দ্রুত বদল আনে কৌশলে। নামানো হয় মিকেল মেরিনোকে। ফেরান তোরেসের থেকে পাওয়া বলে পর্তুগালকে বিদায় বলেন তিনি। তাতে চলতি বিশ্বকাপে এখনও কোনো গোল হজম না করে শেষ ৮-এ লা রোহা। প্রত্যাশিত ফুটবল না খেলেও আরও এক ধাপ এগোলো স্পেন। লস অ্যাঞ্জেলেসে তাদের ম্যাচ আগামী ১১ই জুলাই। সাব্বির মিথুন, সময় সংবাদ।